আজ আমরা জানব ভগবান শিবের এমন এক আশ্চর্য মন্দিরের কথা যেখানে মানুষের পাশাপাশি পশুরাও শিবের ভক্ত হিসেবে পরিচিত। এমনকি পশুদের নাম অনুসারে এই মন্দিরের নাম শ্রীকালহস্তি মন্দির এবং এখানে প্রতিষ্ঠিত শিব শ্রীকালহস্তীশ্বর নামেই পূজিত হন। নমস্কার বন্ধুরা, আমি পিয়ালি ইন্সপায়ারিং উইথ পিয়ালি চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। দৈবিক ও রহস্যময় ভিডিও সবার আগে দেখার জন্য নিচের বেল আইকনটির অল লেখাটিতে ক্লিক করুন এবং সনাতন ধর্মের মাহাত্ম্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেবাদিদেব মহাদেবের অনেক অলৌকিক মন্দিরের কথা হয়তো আপনারা শুনেছেন, কিন্তু আজ আপনাদের ভোলানাথের এমনই এক মন্দিরের কথা জানাবো যেখানে সর্বজীবের পুজো হয়, যেখানে ভোলানাথ তার সব ভক্তের পুজোই গ্রহণ করেন। মহাভারতের কথা আপনারা কম বেশি অনেকেই জানেন বা শুনেছেন। মহাভারতে যুদ্ধের পূর্বে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন দেবাদিদেব মহাদেবের তপস্যা করতে এবং ভগবান শিবকে তুষ্ট করে তার থেকে বর হিসেবে পাশুপত অস্ত্র চাইতে। অর্জুন যখন ভোলানাথের তপস্যা করছিলেন তখন ভোলানাথ অর্জুনের পরীক্ষা নেওয়ার জন্য অন্য রূপে সেখানে আবির্ভূত হন এবং অর্জুনকে তার সাথে যুদ্ধ করতে বলেন। অর্জুনের পরাক্রমে সদাশিব তুষ্ট হন এবং তাকে মহাশক্তিশালী পাশুপত অস্ত্র প্রদান করেন, কিন্তু অর্জুন আদিনাথ শিবকে প্রথমে চিনতে পারেননি এবং দেবাদিদেবের সাথে যুদ্ধ করেছেন এই ভেবে পাণ্ডুপুত্র অর্জুন খুবই মনোকষ্ট পান এবং ভোলানাথকে বলেন, ভগবান, এই মনোকষ্ট থেকে আমি কিভাবে পরিত্রাণ পাব? তখন মহেশ্বর অর্জুনকে বললেন, পাণ্ডুপুত্র, তুমি সামনের জন্মে আমার একনিষ্ঠ ভক্ত হিসেবে পৃথিবীতে পুনরায় আসবে আর আমার ভক্ত হিসেবে তোমাকে সমগ্র জগৎ জানবে। এরপরে অর্জুন পরের জন্মে কানাপ্পা নামে একজন শিকারী হয়ে জন্মগ্রহণ করেন এবং তিনি একজন শিব ভক্ত। কানাপ্পা প্রতিদিন শ্রীকালহস্তি মন্দিরে পুজো করতেন, কিন্তু তার পুজোর ধরন ছিল কিছুটা আলাদা। তিনি প্রতিদিন শিবলিঙ্গ পরিষ্কার করতেন এবং প্রসাদ হিসেবে শিবলিঙ্গের ওপর মাছ মাংস রেখে দিতেন। মন্দিরের পূজারী যখন পুজো করতে আসছেন তখন শিবলিঙ্গের ওপরে মাছ মাংস দেখে পূজারী খুব খারাপ লাগতো। তিনি ওই মাছ মাংস ফেলে ভগবানের কাছে ক্ষমা চাইতেন, কিন্তু এই ঘটনা প্রতিদিনই ঘটতে থাকতো। তখন পূজারী ভাবলেন, কে এই কাজ করে দেখতেই হবে। এরপর পূজারী মন্দিরের পাশে একটি গাছের পিছনে লুকিয়ে রইল। প্রতিদিনের মতো আজও শিকারী এলেন এবং আবারও ভগবানের ভোগ হিসেবে কাঁচা মাছ রাখলেন। তখন পূজারী শিকারীকে ধরতে যাবে, ঠিক এমন সময় প্রচণ্ড ঝড় শুরু হলো এবং শিবলিঙ্গের উপর পাথর পাতা এসব পড়তে লাগলো। ঝড় থেমে যাওয়ার পর শিকারী দেখল শিবলিঙ্গের এক চোখ থেকে রক্ত ঝরছে এবং পাথরের আঘাতে শিবলিঙ্গের চোখটি ক্ষত বিক্ষত হয়ে গেছে। তখন সে কিছু ভেষজ উপাদান দিয়ে ভগবান শিবের চোখের চিকিৎসা করলেন। তারপরও দেখলেন শিবলিঙ্গের রক্তপাত বন্ধ হয়নি। তখন শিকারী ভাবল তার নিজের চোখই শিবকে দেবে। তাই যেহেতু শিবলিঙ্গের রক্ত থামছিল না, তাই শিকারী তার এক পা দিয়ে শিবের চোখ চেপে ধরল। তার এক পা রাখল শিবলিঙ্গের সেই ক্ষতবিক্ষত চোখের ওপরে, যাতে রক্ত আর না ঝরে, আর নিজের দুহাত দিয়ে নিজের চোখে বাণ নিক্ষেপ করল এবং নিজের চোখ তুলে শিবলিঙ্গের ওপরে রাখল। রক্তপাত বন্ধ হয়ে গেল। সে খুব খুশি ছিল। তিনি যখন আনন্দে নাচছিলেন তখন তিনি লক্ষ্য করলেন যে প্রভুর এখন আরও একটি অন্য চোখ থেকেও রক্তপাত শুরু হয়ে গেছে। তখন কানাপ্পা নিজের আরও একটি চোখ দেওয়ার জন্য প্রস্তুত হলেন। এরপর সাথে সাথেই সেখানে ভগবান শিব প্রকট হলেন এবং ভক্তের এমন অদ্ভুত ভক্তি দেখে কানাপ্পাকে নিজের বুকে আগলে রাখলেন। এরপর ভগবানের মাঝেই বিলীন হয়ে গেল ভক্ত কানাপ্পা। এসব দেখে পূজারী নিজের ভুল বুঝল এবং ভগবানের কাছে ক্ষমা চাইতে লাগলো। এই কাহিনীর উল্লেখ পুরাণেও রয়েছে। আজও শ্রীকালহস্তি মন্দিরে ভক্ত কানাপ্পার বিগ্রহ রয়েছে। এবার কথা হলো, কেন এই মন্দিরের নাম শ্রীকালহস্তি মন্দির আর কেনই বা এই শিবলিঙ্গকে শ্রীকালহস্তি বলা হয়? ধর্মগ্রন্থ অনুসারে
এক গভীর অরণ্য বা বনে এক শিবলিঙ্গ স্থাপিত ছিল। চারপাশে কেবল গাছ আর গাছ, আর সেই গাছে থাকতো একটি মাকড়সা। মাকড়সাটি নিজের জাল বুনে বুনে শিবলিঙ্গটিকে ঘিরে রাখত, যাতে শিবলিঙ্গটির প্রচণ্ড রোদ বা ঝড়ে কোনো ক্ষতি না হয়। কিন্তু প্রাকৃতিক কারণে ওই বনে আগুন লেগে যায় এবং মাকড়সাটি তখনও প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে তার জাল বুনতে, যাতে শিবলিঙ্গটির আগুন না লাগে। কিন্তু এক সময় মাকড়সাটির গায়ে আগুনের হলকা এসে লাগে আর মাকড়সাটি শিবলিঙ্গের উপর পড়ে যায়। আর তখন ভগবান শিব সেখানে প্রকট হলেন এবং বললেন, তুমি এক ক্ষুদ্র জীব হয়ে যেভাবে প্রতিনিয়ত আমার সেবা করেছো তাতেই আমি তুষ্ট, তুমি বর প্রার্থনা করো। তখন মাকড়সাটি বলল, প্রভু, আমাকে আপনার মধ্যে লীন করে নিন। তখন ভগবান তাকে নিজের মধ্যে লীন করে নিলেন আর বললেন, আজ থেকে আমার এই শিবলিঙ্গের সাথে তোমারও পুজো হবে। এরপর প্রতিদিন রাতে এক কালনাগ আসতো শিবের পুজো করতে আর নানা রকম মণিমুক্তা দ্বারা ভগবানকে সাজাতো। আর ঠিক সকালেই আসতো একটি হাতি। হাতিটি শিবলিঙ্গের উপরে মণিমুক্ত দেখে ভাবতো পাথরের টুকরো এবং শিবলিঙ্গকে জল দ্বারা অভিষেক করত আর ফুল দিয়ে সাজাতো। আবারও রাতে কালনাগ ফুল ফেলে মণিমুক্তা দ্বারা সাজাতো ভগবানকে। এরকমভাবেই দীর্ঘদিন ধরে চলার পর কালনাগ ভাবলো, কে করে এই কাজ, দেখব। তখন কালনাগ দেখলো একটি হাতি এসে তার মণিমুক্তা ফেলে দিচ্ছে। এরপর কালনাগ ও হাতির মধ্যে লড়াই শুরু হয়। কালনাগ হাতির সাথে পেরে উঠছিল না। তখন হাতির সুরের মধ্যে দিয়ে প্রবেশ করলো আর নিজের বিষ ছড়িয়ে দিল। যন্ত্রণায় ছটপট করতে করতে হাতিটির সুর নাড়াতে লাগলো এবং তখন কালনাগ প্রায় মৃতপ্রায় অবস্থায় শিবলিঙ্গের কাছে এসে ছিটকে পড়ল আর হাতিটিও যন্ত্রণায় শিবলিঙ্গের কাছে শুয়ে পড়ল। তখন আবারও ভগবান ঠিক তাদের দর্শন দিলেন এবং বর চাইতে বললেন। কিন্তু হাতি আর কালনাগ দুজনেই বললেন, হে ভগবান, আমরা আপনার মধ্যেই লীন হতে চাই। পশুপতি ভোলানাথ বললেন, তথাস্তু। এবং দেবাদিদেব মহাদেব তখন আরও বললেন, আজ থেকে তোমাদের নামই আমার নাম হবে এই স্থানের। আর তখন থেকেই শ্রীকালহস্তি নামে পরিচিত এই মন্দির। শ্রী অর্থাৎ মাকড়সা, কাল অর্থাৎ কালনাগ আর হস্তি অর্থাৎ হাতি। আর এই কারণেই এই মন্দিরের নাম শ্রীকালহস্তি। শ্রীকালহস্তি শিবের উল্লেখ শিবপুরাণেও রয়েছে। বর্তমানে ভারতের অন্ধ্রপ্রদেশে অবস্থিত শ্রীকালহস্তি মন্দির। হাজার হাজার ভক্তের সমাগম ঘটে এই মন্দিরে। ভগবানের এই দিব্য রূপ দর্শনের জন্য ছুটে যান তার ভক্তরা। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আর ভিডিওটি বেশি করে শেয়ার করবেন। এখনও যারা এই ধর্ম চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ধর্ম চ্যানেলের সাথেই থাকুন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ওম নমঃ শিবায়।